নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। আজ আমি বানাবো ডাল পুরি। এর জন্য আমি এই ডোটাকে বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ ময়দা হাফ আটা দিয়েছি। আপনারা চাইলে পুরো ময়দা দিয়েও করতে পারেন, আবার পুরো আটা দিয়েও এটাকে করা যায়। এর মধ্যে আমি দিয়েছি সামান্য কালো জিরে, সামান্য চিনি আর লবণ। এবার আমি ডালটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এবার এই সিদ্ধ করা ডালের মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো আর জোয়ান। এগুলো এর সঙ্গে এবার মিশিয়ে দেব। মিশিয়ে এটাকে তেল ছাড়া, কোনো রকম তেল ছাড়া ভেজে নেব। আপনারা চাইলে সামান্য তেলও দিতে পারেন। ভেজে এটাকে পুর বানিয়ে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি এই পুরটাকে ঠান্ডা করে এরকম গোল করে নিয়েছি। এবার দেখুন, এটাকে আমি এই দলাটার মধ্যে ভরে দিচ্ছি এরকম করে। এইভাবে আমি সবগুলোকে ভরে নেব, নিয়ে আটা দিয়ে এটাকে বেলে নেব। বেলাটা হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। এবার দেখুন, আমি কড়াইটাকে গরম করতে দিয়েছি। গ্যাসটা অন করে কড়াইটা গরম হয়ে গেলে এটাকে আমি প্রথমে রুটির মতন করে ভেজে নেব। দেখুন, এটা রুটির মতন সুন্দর ভাজা হয়ে গেছে। এটার যে পুরটা আমি বানিয়েছিলাম, এটা অয়েল ছাড়া কোনো রকম, আর এটাও কোনো রকম অয়েল ছাড়া এটা ভাজা হয়ে গেছে। এটা ফুলেও গেছে, সুন্দর হয়ে গেছে। যারা অয়েল খান না তারা এইভাবে খেতে পারেন। আমার বাচ্চা যেহেতু ছোট, ওকে আমি এটা ঘি দিয়ে ভেজে দেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন, যারা ঘি খান না। এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো, আর বড়রা ডিনার বা সকালে ব্রেকফাস্টে এটা খেতে পারেন। এই ডাল পুরিটা আপনি যে কোনো আলুর দম, চাটনি, যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন, বা এটা শুধু খাওয়া যায়। এটা দেখুন কি সুন্দর ফুলে গেছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে ঘিয়ে। এই দেখুন খুব সুন্দর দেখাচ্ছে। এটা হয়ে গেছে। টাটা বাই।